আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে আমি তোমাদের সাথে চিংড়ি দিয়ে বেগুনের একটা অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিংড়ি। তোমাদের বাসায় যাদের ফ্রিজের আনাচে কানাচে অথবা কোনায় অল্প একটু চিংড়ি থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা ঝটপটে এই বেগুন ভাজি রেসিপিটি করে ফেলতে পারো। প্রথমেই আমি দেখতেই পাচ্ছ কিছু মশলা নিয়ে নিয়েছি একটি প্লেটে। এখানে ছিল হচ্ছে শুকনো মরিচ আর রসুন। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর এখানে চিংড়িটাকে আমি ছাড়িয়ে বেশ ভালো মতো ধুয়ে নিব। অবশ্যই ভালো মতো ধুয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় ছোট ছোট চিংড়ির ভিতরে কিন্তু বালি থাকে এবং এরপরে যখন আমরা রান্না করতে যাই তখন কিন্তু বালিটা মুখে লেগে যায়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। সো দেখতেই পাচ্ছ এখানে আমি চিংড়িটাকে বেশ ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ওই যে শুকনো মরিচ যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো মতো একটু ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর রসুন যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে একটুখানি আদাও ছিল, দেখতেই পাচ্ছ। এটা আমি তখন মেনশন করতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আর আদা কুচির সাথে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছিলাম, বেগুন গোল বেগুন যেগুলো সেগুলো নিয়ে নিয়েছিলাম। সেটাকে আমি কিভাবে কেটে নিলাম দেখতেই পেলে। এখন আমি বেগুনগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিব। তো বেগুন ধোয়া হয়ে গিয়েছে। আর ওই যে চিংড়ির সাথে আমি যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ আর আদা দিয়েছিলাম সেগুলো সব একসাথে ভালো মতো ব্লেন্ড করে নিয়ে এসেছি। পেস্ট করে নিতে হবে একদম ব্লেন্ডারে। তারপর এখন আমি একে একে শুকনো মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর সেই সাথে আরও দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার এবং একটুখানি সয়াবিন তেল। তারপর এই সবগুলো একসাথে ভালো মতো মিক্স করে নিব এবং একে একে বেগুনের যেই পিস করে কেটে রাখাগুলো ছিল সেগুলোতে ভালো মতো মেখে নিব। সবগুলোতে ভালো মতো মেখে নেওয়ার পরে গরম তেলে ভালো মতো এগুলো ভেজে নেব। আর এটা কিন্তু তোমরা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবে খুব ভালো মতো। আর যেহেতু এখানে চিংড়ি আছে, তোমরা জানো চিংড়ি দিয়ে আমরা যে কোনো রেসিপি করলেই সেটা অনেক বেশি ইয়ামি হয়। সো তোমরা কিন্তু এটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো কতটা ইয়ামি আর কত সুন্দর একটা ফ্রেগনেন্স আসে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।